নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতি, আর যার ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অবশ্যই এই ছবি আলিপুরদুয়ারের, এবং ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকায় বলে জানা গেছে। যদিও বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো এবং স্থানীয় সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গা, যেমন কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকা মূলত, সেইখানে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে একটি হাতির দল নামে, এবং যেটা জানা যাচ্ছে যে সুপারি গাছ সহ কলা গাছ বেশ কিছু নষ্ট করেছে, এবং ভোর নাগাদ আবারও আজকে কিন্তু সেই একই জায়গায় হাতির দলটি এসে পৌঁছায় এবং কলা বাগানে প্রবেশ করে। তার ফলে কিন্তু লোকজন এসে জড়ো হয়, এবং পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে, এবং বন দপ্তরের সূত্রে যেটা জানতে পারছি, তারা যেটা জানাচ্ছেন যে হাতি যে কলা বাগানে ঢুকেছিল, কলার যে খাওয়া তাদের একটা প্রবণতা থাকে, সেই প্রবণতা থেকে কিন্তু বারবার ওই জায়গায় তারা চলে আসছে, এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। কারণ চাষিরা এই কলা এবং সুপারির থেকে কিন্তু একটা অর্থ উপার্জন করে, যার ফলে এবার হাতি যখন প্রবেশ করেছে, একাধিক হাতি একটি জায়গাতে প্রবেশ করলে সেখানে কিন্তু খেয়ে নষ্ট করার থেকেও গাছগুলি ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা প্রবল আকারে দেখা দিচ্ছে। যে বারবার কিন্তু হাতি এই জায়গায় এসে পৌঁছালেও বন দপ্তরকে বিষয়টি জানানো হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই কারণে দেখছেন না, বিষয়টি গাফিলতি করছেন, এমনটা কিন্তু এলাকাবাসীর অভিযোগ। শতাব্দী, আর সেখানে এই কতদিন ধরে এই হাতির দাপিয়ে বেড়ানোর ছবি লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে বন দপ্তরের পক্ষ থেকে আগামী দিনে এই এলাকাবাসীদের আতঙ্ক দূর করার ক্ষেত্রে কিছু পদক্ষেপ কি নেওয়া হবে? গত শুক্রবার থেকেই কিন্তু আলিপুরদুয়ারের যে কালচিনি ব্লক রয়েছে, সেই ব্লক সংলগ্ন চা বাগান এবং পাশাপাশি সুপারি এবং কলা বাগান যেগুলি রয়েছে, সেখানেও কিন্তু হাতি বারবার নামছে। গত শুক্রবার সন্ধ্যায় নেমেছে, তার পরবর্তীকালে রবিবারও কিন্তু সকালে দেখা গিয়েছে, আবারও কিন্তু আজকে আবার সকাল থেকেই দেখা যাচ্ছে। অর্থাৎ বন দপ্তরের যে একটা গাফিলতি রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে হাতির এই ছবির থেকে। কারণ সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন যে বারবার প্রশাসন এবং বন দপ্তরকে খবর দেওয়া হচ্ছে যে এই ধরনের হাতির পাল যদি তাদের বাগানে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু চাষিদের একটা লোকসানের সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে তাদের যেমন অর্থনীতিতে দুর্বল হবে, পাশাপাশি কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ভোর রাতে হাতি যখন এসে পৌঁছে যাচ্ছে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সামনে যদি কোনো মানুষ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে পারে। যদিও বন দপ্তর সূত্রে খবর যে হাতিকে তো ঘিরে রাখা যায় না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি নির্দিষ্ট ওয়ে দিয়ে হাতিকে তার জঙ্গলের মধ্যে রাখার, কিন্তু কখনো তারা ফাঁক পেয়ে গেলে চলে আসছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আলিপুর দুয়ারে একের পর এক এই ছবি ধরা পড়ছে, যার ফলে রীতিমতো আতঙ্কিত সেখানকার বাসিন্দারা, এবং তারপর চাষিরা বিশেষ করে ক্ষতি হচ্ছে, এবং চাষিরা ফসল সুপারি গাছ, তাই সেই ক্ষেত্রে সুপারি গাছও ভেঙে দিচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং যার ফলে বন দপ্তরের পক্ষ থেকেও কোনো ধরনের যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, এমনটাই ক্ষোভ স্থানীয় এলাকাবাসীদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।